ভিডিও বিতর্কে হুমায়ুনের দলে ভাঙন, আর এবার পদত্যাগ হুমায়ুনের দলের সভাপতির। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির পদত্যাগ। ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের অভিযোগ, টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের সমঝোতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগের অভিযোগ। গতকাল ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের, আর ভিডিও বিতর্কের পরই দলের মধ্যে ভাঙন। এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ তৃণমূলের, আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। তৃণমূলের ভিডিও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির, কিন্তু এই ভিডিওর জন্যই হুমায়ুনের সঙ্গে জোট ভেঙে দিল মিম, অর্থাৎ ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছে মিম। ऐसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है पहला से मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1-1 हजार करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग का इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। 1000 रुपया आप देगी तो आपको पूरा फायदा। তৃণমূলের প্রকাশ করা ভিডিও, হুমায়ুন কবির এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, এই ভিডিও এআই দিয়ে তৈরি। হুমায়ুন যাই দাবি করুন, মিম কিন্তু এই ভিডিওর জন্যই হুমায়ুনের হাত ছেড়ে দিল। ভেঙে দিল জোট, অর্থাৎ ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছে মিম। তাদের বক্তব্য, মিম এমন কোনো মন্তব্যের সঙ্গে নিজেদের জড়াতে চায় না যেখানে মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়। হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করল মিম। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মিম একাই লড়বে, কারো সঙ্গে জোট করে লড়বে না। ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে 2026 বিধানসভা নির্বাচনে মিম বাংলায় একাই লড়বে। কালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয় হুমায়ুন কবির সাহেবের। সেই ভিডিওতে হুমায়ুন কবির সাহেবকে বলতে দেখা যায়, বাংলার মুসলমানকে আমি বোকা বানাতে চাই। যারা বাংলার সংখ্যালঘু মুসলমানকে নিয়ে খেলা করতে চায়, বিজনেস করতে চায়, বাংলার মুসলমানের আবেগ নিয়ে খেলতে চায়, তাদের সঙ্গে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব নাই ক্লিয়ার করে দিয়েছে। মিমের কোনো অস্তিত্ব পশ্চিম বাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলবো না, কোনো ক্ষতির আমি মানি না। কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। বীরভূমে কিন্তু দেখা গেছে অন্য ছবি। রামপুরহাট বিধানসভার দিঘল গ্রামে হুমায়ুন কবিরের জনসভায় দেখা গেছে এক মিম নেতাকে। ভায়োলেশন হতেই পারে রাজনীতিতে, এআই এর যুগ, মিথ্যা অভিযোগ হতেই পারে। সরকার ভয় পেয়েছে, সেই ভয়ের এখতিয়ারের দিক থেকে সেটা তো প্রমাণিত নয়। এই জিনিসটা এখন প্রচারিত রেখেছে, তার জন্য আইন আছে। আইন অনুযায়ী যখন ওটা প্রমাণিত হবে বা মিথ্যা প্রমাণিত হবে, আমাদের সুপ্রিয় লিডার তিনি তখন আবার সেইভাবে বলবেন। হুমায়ুন কবির গত বছর তৃণমূল ছেড়ে নিজের দল তৈরি করেন আম জনতা উন্নয়ন পার্টি। বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে আনে তৃণমূল। দাবি করে মুসলিম ভোট ভাগাভাগি করতে সমঝোতা করছেন হুমায়ুন কবির। এ নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে? এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তার দাবি, এই ভিডিওটি এআই দিয়ে তৈরি। প্রমাণ করুক না। 2018-র 25শে জুন বিজেপিতে গেছিলাম, 2019-এর 17ই নভেম্বর
ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। তৃণমূলের প্রকাশ করা ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীও। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া। এআই কিনা দেখা দরকার। মিম আসাদুদ্দিন ওয়েসির দল 21 বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের 6টি আসনে প্রার্থী দেয় মিম। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এই 4 জেলায় 6 প্রার্থী। মিমের 6 প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়। সব মিলিয়ে মিম ভোট পায় 10,852। এবার হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট করে মিম। তৃণমূলের প্রকাশ করা ভিডিওর জেরে সেই জোট ভাঙল আসাদুদ্দিন ওয়েসির দল। অর্থাৎ ভিডিওর সত্যতা নিয়ে হুমায়ুন কবির প্রশ্ন তুললেও এর সত্যতা স্বীকার করে নিয়েছে মিম। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, উত্তর 24 পরগনা এই 5 জেলায় মোট 12টি আসনে এবার প্রার্থী দিয়েছে মিম। এই আসনগুলিতে হুমায়ুন কবিরের দল আর প্রার্থী দিতে পারবে না। শুধু তাই নয়, হুমায়ুন কবিরের দলের 6 প্রার্থীর মনোনয়নও বাতিল হয়ে গেছে। নিউজ 18 বাংলা।